السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد. قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد: من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا. قال النبي صلى الله عليه وسلم: من قتل معاهدا لم يرح رائحة الجنة فإن ريحها توجد من مسيرة 40 عاما. শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, বিচারক মণ্ডলীগণ, প্রাণপ্রিয় শিক্ষকগণ ও আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই সকল, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি সেই বিষয়টি হচ্ছে ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়। আর ভাইরা, এই পৃথিবীর বুকে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, যার ঘোষণা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ধর্ম কোনো মানব রচিত ধর্ম নয়, কোনো কাল্পনিক প্রথা নয়, বরং সেটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত, যাবতীয় অনুষ্ঠিত পাক এবং পবিত্র, সার্বিক কল্যাণ থেকে মুক্ত। এই ধর্ম মানুষকে মনুষ্যত্ব শিখায়, পথ হারা ব্যক্তিদেরকে পথ দেখায়, নিরাশ ব্যক্তির মনে আশা জাগায়, অত্যাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে, সৃষ্টিকে সৃষ্টি উপাসনা থেকে স্রষ্টা উপাসনার দিকে আহ্বান করে এবং প্রত্যেক অধিকারকে সুনিশ্চিত করে। কিন্তু দুঃখজনক যে হলেও যে সত্য যে বর্তমান যুগে পরিপূর্ণ বিশুদ্ধ দিন ইসলামকে সন্ত্রাসের সাথে সম্পৃক্ত করে, সন্ত্রাসের সাথে সংযুক্ত করে ইসলামকে বদনাম করার বিরাট চেষ্টা করা হচ্ছে। যে ইসলামের মৌলিক উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম উদ্দেশ্য হচ্ছে হিফযুন নফস, অর্থাৎ প্রাণের সংরক্ষণ করা। সেই ধর্মকে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে মিথ্যা অপবাদ, মিথ্যা গুজব এমন প্রচার প্রসার করা হচ্ছে যেমন প্রত্যেক দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তি উগ্র এবং নিষ্ঠুর হয়। বলে বিল্লাহ, আসুন আমরা একটু গবেষণামূলক দৃষ্টিতে ইসলামের শিক্ষার প্রতি দৃষ্টিপাত রাখি। যেমন ইসলাম বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা নাস জামিআ। যে ব্যক্তি নরহত্যা অথবা যে ব্যক্তি পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার দণ্ডদান উদ্দেশ্য ছাড়া কাউকে হত্যা করলো, কাউকে কতল করলো, সেই যেন পৃথিবীর সমস্ত ব্যক্তিকে হত্যা করলো। এমনকি কেউ যদি কোনো মুমিন ব্যক্তিকে, এমনকি কেউ যদি কোনো মুসলিম ব্যক্তিকে হত্যা করলো, অন্যায়ভাবে হত্যা করে, তার সম্পর্কে ইসলাম বলে, যেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তাহলে তার শাস্তি হচ্ছে জাহান্নাম, এবং সে ব্যক্তি জাহান্নামে চিরদিন থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দৃষ্ট হবেন, তাকে লানত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মহান শাস্তি প্রস্তুত রাখবে। আর ভাইরা, তাছাড়া হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসিরুল মাকতুল বিল কাতিল ইয়াওমাল কিয়ামাহ ওয়া রাসুহু বিয়াদিহি ওয়া আওদাজুহু তাশহাব ইয়াকুল ইয়া রাব্বি কাতালানি হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশ। যে ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হবে, যে ব্যক্তিকে অন্যায়ভাবে কতল করা হবে, সেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে হত্যাকারীকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিকট করে দেবে এবং সেই ব্যক্তি অভিযোগ করবে, সেই ব্যক্তি নালিশ জানাবে, হে আমার প্রভু, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই সেই ব্যক্তি যে আমাকে হত্যা করেছিল। এমনকি কেউ যদি কোনো অমুসলিম ব্যক্তিকে হত্যা করলে, এমনকি কেউ যদি কোনো অমুসলিম ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করলে, তাহলে তার প্রতিও ইসলাম বলে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আama। যে ব্যক্তি কোনো জিম্মিকে হত্যা করলো, যে ব্যক্তি কোনো জিম্মিকে কতল করলো, সে ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবে না, সে ব্যক্তি জান্নাতের সুগন্ধ পাবে না। যদিও জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব হতেও পাওয়া যাবে, কিন্তু সে ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عذبت امرأة في هرة سجنتها حتى ماتت فدخلت فيها النار لا هي أطعمتها ولا سقتها إذ حبستها ولا هي تركتها تأكل من خشاش الأرض। এক মহিলা, এক স্ত্রী লোককে একটি বিড়ালের জন্য আযাব দেওয়া হয়, এই জন্য সেই মহিলা, সেই স্ত্রী লোকটি বিড়ালটিকে আটকে রেখেছিল, বিড়ালটিকে বেঁধে রেখেছিল, পরিশেষে সেটি মারা গেল, সেই বিড়ালটি মারা গেল, এই জন্য সেই মেয়ে লোকটি জাহান্নামে গেল। সেই মেয়ে লোকটি বিড়ালটিকে আটকে রেখেছিল। এখান থেকে আমার বক্তব্য করছি, আমি শেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের প্রত্যেককে ইসলামকে সঠিকভাবে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।